হ্যালো, আসসালামু আলাইকুম। সো রিয়াসাত আজিমকে নিয়ে আমি ২ টা ভিডিও বানিয়েছিলাম। সো ২ টা ভিডিও বানানোর পরে আমার মনে হলো যে আমার আরও কয়টা ভিডিও বানানো উচিত। কারণ বিগত ২ টা ভিডিওতে যখন আমি অনেক কথাবার্তা বলছি, এগুলো নিয়ে আমাকে তো ভুয়ো বলছি এবং আমাকে অনেকেই বলছে যে আমি নাকি ভিউ বানানোর জন্য, আমার চ্যানেল ছোট, সেটাকে বড় বানানোর জন্য আমি তাকে নিয়ে কথা বলছি। ভাই, সত্যি কথা কি সত্যি কথা কি জানেন? আমি যতগুলো ভিডিও বানাইছি এখন পর্যন্ত, প্রায় ২১টা ভিডিও বানাইছি। এর ভিতরে ২টা হচ্ছে রিয়াসাত আজিমকে নিয়ে, বাকি ১৯টা হচ্ছে আমার নিজস্ব কন্টেন্ট। আমার নিজের যতটুকু এই বয়সে ক্রিকেটটাকে আমি যতটুকু বুঝি, ফুটবলটা যতটুকু বুঝি বা স্পোর্টস আমি যতটুকু বুঝি, সেই আন্ডারে কিন্তু আমি এই ভিডিওগুলো মেক করেছি। এর বাইরে কিন্তু কোনো কিছুই না। আমি কাউকে মেনশন করে বা কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি। বাট এই ইদানিং আমরা যেটা ফেসবুকে ঢুকলেই দেখি রিয়াসাত আজিম, রিয়াসাত আজিম, রিয়াসাত আজিম। ভাই, একটা লোক বাংলাদেশের মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে যেভাবে ভিউ ব্যবসা করে সে টাকা কামাই নিচ্ছে এবং মানুষের মধ্যে ভুল বার্তা প্রেরণ করতেছে, সেটা আসলে আমি দেখে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সেটা আমার ভালো লাগেনি। সে কোথায় কি করছে সেটা আমি খুব ভালো মতোই জানি। তার যে সাংবাদিকতা শুরু এবং তার উত্থানটা কই থেকে সেটা আমি খুব ভালোভাবেই জানি। সেটা নিয়ে আমি না হয় পরে একটা ভিডিও বানাবো। বাট আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সে একদিন আগে সে একদিন আগে একটা তার রিয়াসাত আজিম অফিসিয়াল পেজে একটা ভিডিও আপলোড করছে। সেখানে ক্যাপশন হচ্ছে যে ৩ অথবা ৪ নয়, সাকিবের ব্যাটিং পজিশন নাম্বার 5 এবং কোচের প্ল্যানে পাপনের দ্বিমত। এটা হচ্ছে তার একদিন আগের একটা পোস্ট। তার ২ দিন আগের একটা পোস্ট হচ্ছে এরকম যে শান্ত নয়, নাম্বার 3-তে খেলবেন সাকিব আল হাসান, ৬ নম্বর ব্যাটার তত্ত্বে হৃদয় জাকেরের যে কোনো একজন বাদ। এখন আমি যদি প্রথম যে পোস্টের উত্তরটা আমি যদি দিই, তাহলে সেখানে সুন্দরভাবে লেখা আছে কি যে সাকিব আল হাসান কোন পজিশনে খেলবে, কোথায় খেললে ভালো করবে, সেটা কোচ ক্যাপ্টেন সাকিব নিজে ভালো বলতে পারবে। কারণ খেলাটা আলটিমেটলি তারই খেলতে হবে। আমরা বাইরে থেকে যাই যেটাই বলি না কেন, সেটা কিন্তু কাজে আসবে না। সাকিব কিন্তু অলরেডি সে চোখের সমস্যা নিয়ে খেলতেছে, সে ভালো ব্যাটিং করতে পারতেছে না। সে যখন ভালো মানে চোখে ভালো দেখতো বা তার কোনো ইনজুরি সমস্যা ছিল না বা তার কোনো প্রবলেম ছিল না, তখন কিন্তু সে কিন্তু মানে ওই প্রথম ৩-৪-এ কিন্তু ব্যাট করছে। সেটা আমরা ২০১৯-এর ওয়ার্ল্ড কাপ থেকেই দেখতেছি। বাট তার যখন চোখের সমস্যা হয়েছে তখন থেকে ও নিচের দিকে ব্যাট করতেছে, বেশি সময় যেন তাকে ক্রিজে থাকতে না হয়, অল্প সময় যেন ভালো রান করতে পারে। এটা হচ্ছে তার প্ল্যান। বাট এই রিয়াসাত আজিমের কাজ কি জানেন? বিশ্বকাপ নিয়ে তো অনেক জলঘোলা করছে। কখনো তামিমকে নিয়ে আসছে, কখনো মুশফিককে নিয়ে কিন্তু কথা বলছে, আবার মিরাজকে নিয়ে আসছে, সাইফুদ্দিনকে নিয়ে তো হুলস্থুল ফালাই দিচ্ছে সেই নিজে একা। অন্য কোনো টিভি চ্যানেল বা অন্য কোথাও কিন্তু সাইফুদ্দিনকে নিয়ে এত হাইপ তোলে নাই, যে এই হাইপটা তুলছে। ভাই, সাইফুদ্দিন ডিজার্ভ করে, কিন্তু টিম ম্যানেজমেন্টের কাছেই যেটা ভালো মনে করছে সেটা করছে। এবং টিম ম্যানেজমেন্টের উপর আমরা আস্থাটা রাখি না কেন ভাই? দরকার তো পড়ে নাই। এই যে ব্রাজিল যে দল ঘোষণা করছে সেখানে ক্যাসিমিরোকে নেয়নি, সেটা নিয়ে কি ব্রাজিলে কি মানে দাঙ্গা বা সারা ফুটবল অলরেডি কি এরকম কোনো কিছু হচ্ছে যে ক্যাসিমিরোকে ফুটবল টিমে নেয়নি, তাকে নিয়ে একদম মারামারি লেগে গেছে? বা ইন্ডিয়াতে শুভমন গিলকে নেয়নি, রিঙ্কু সিংকে নেয়নি, এটা নিয়ে কি ইন্ডিয়াতে মারামারি লেগে গেছে? কোনো সাংবাদিক আসছে এত কন্টেন্ট বানাইছে যেটা রিয়াসাত আজিম বানাইছে এই সাইবুদ্দিনকে নিয়ে? ভাই, রিঙ্কু সিং এর মতো একটা প্লেয়ারকে ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াডে নেয়নি, শুভমন গিলের মতো একজন প্লেয়ারকে নেয়নি, তাকে নিয়ে কি এত ভিডিও বানাইছে কেউ? বাট রিয়াসাত আজিম কিন্তু সাইবুদ্দিনকে নিয়ে মোটামুটি একদম শেষ করে দিছে এবং মিরাজকেও সাথে ইনক্লুড করছে। মিরাজের টিকিটটা পর্যন্ত রিয়াসাত আজিম এয়ারপোর্টে গিয়ে কাইটে নিয়ে আসছে, তাকে তো বিমানে তুলেও দিয়েছিল। বাট বিসিবি নাকি নেয় নেই তারে। মানে এগুলো বলতে হাসি পাই, বাট বলতে হচ্ছে আর কি। সো আমি ভিডিওতে যে মেইন টপিক সেটাতে ফিরি। সাকিবকে নিয়ে প্রচুর সমালোচনা করছে সে, এবং তার যে ভিডিও বা তার যে কথাবার্তার স্টাইল, একদম এগ্রেসিভভাবে সাকিবকে প্রচুর পরিমাণে পচাইছে, প্রচুর পরিমাণে তার বিরুদ্ধে কথা বলছে। এটা আমরা সবাই দেখছি এবং সেটাকে আমরা বাহবা দিয়েছি, কারণ তামিম সাকিবের একটা দ্বন্দ্ব নিয়ে কথাবার্তা, এবং সে সবসময় বেশি গুতাইছে এই বিষয়টা নিয়ে যে সাকিব তামিমের একটা দ্বন্দ্ব। এবং সে কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ টিম ঘোষণা করার পরে সে একটা ভিডিও তৈরি করলো এরকম যে সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ বরিশালে খেলে এবং সেই দলের ক্যাপ্টেন তামিম ইকবাল, এই কারণে তাদেরকে বিশ্বকাপ দলে নেয়নি। বাট সেই দল থেকে সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু যুক্তরাষ্ট্রে এখন। এইটা হচ্ছে তার কন্টেন্ট। এখন অন্য কন্টেন্ট তৈরি করে তো দেখতে পারতেছে না যে তার ভিউ তো হচ্ছে না এরকমভাবে, তার নিউজ তো কেউ খাচ্ছে না, কারণ সবাই এখন হাহা দিচ্ছে, সবাই অ্যাভয়েড করতেছে।
এখন তার মনে হইতেছে আচ্ছা সাকিবকে নিয়ে কথা বললে তো আমার ভিউ বেশি হয়, তো সাকিবকে নিয়ে কথা বলি। তো সে সাকিবের পিছে লাগছে, আবার সাকিবকে সে 3 নম্বরে পাঠাচ্ছে, শান্তকে আরও নিচে পাঠাচ্ছে, একাদশ থেকে রিয়াদ, জাকের বা হচ্ছে হৃদয়কে বাদ যে কোনো একজনকে বাদ দিচ্ছে তার ইচ্ছা মতো। আবার যে কোচ এবং পাপনের মধ্যে দ্বিমত, এই দ্বিমত কথাটা একটা শব্দ, আর দ্বন্দ্ব কথাটা একটা শব্দ। আপনি ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি ওইখানে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সে এইভাবে বলছে যে নাজমুল হাসান পাপন হচ্ছে একটা ক্রিকেট বোর্ডের সভাপতি, সে একটা কোচকে নিয়োগ করেছে, সে বেতন দেয়, সব কিছু দেয়, কিন্তু ক্রিকেট বোর্ডের সভাপতির কথা সেই কোচ শোনে না। আমার প্রশ্ন হচ্ছে রিয়াসাত আজিমের কাছে এইটা যে আপনি সাংবাদিকতা করছেন, অনেক দিন হচ্ছে সাংবাদিকতা করেন, আপনি অনেক ভালো স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, বাট আপনার মাথায় কি এটা ঢুকলো না যে একটা ব্যক্তি ক্রিকেট বোর্ডের সভাপতি, সে তো আর মাঠে গিয়ে দলকে পরিচালনা করবে না। দল পরিচালনা করার জন্য এত টাকা দিয়ে এতগুলো কোচ আছে, একটা দলের প্রধান কোচ আছে, ব্যাটিং কোচ আছে, বোলিং কোচ আছে, অ্যানালিস্ট আছে, ফিল্ডিং কোচ থেকে শুরু করে সবাই আছে। সেটা তো তাদের কাজ ভাই, তাদের কাজ তো মাঠে গিয়ে কোনো কাজ করে না, বা মাঠে গিয়ে তো পাপন তো সেই কাজ করবে না। বাট যাদের আলটিমেটলি যে কাজটা, ব্যাটিং কোচ আছে, ফিল্ডিং কোচ আছে, বোলিং কোচ আছে, তারপর হচ্ছে হেড কোচ আছে, ক্যাপ্টেন আছে, অ্যানালিস্ট আছে, তাদের কাজ হচ্ছে মাঠের ক্রিকেটকে পরিচালনা করা। পাপনের কাজ হচ্ছে কোথায় কি লাগবে, কার কি দরকার, এগুলো দেখা, ক্রিকেটের উন্নয়ন কেমনে হবে সেইগুলো দেখা। এখন পাপন যদি কোনো একটা প্রেস কনফারেন্সে গিয়ে যদি বলে যে আমার মতে এরকম ব্যাটিং লাইন আপ হইলে ভালো হইতো, বা আমার মতে এর দলে নিলে ভালো হইতো, এখন সেই কথাকে মানে পয়েন্ট হিসেবে ধরে নিয়ে, এবং কোচ একটা প্রেস কনফারেন্সে সে বলতেই পারে যে আমার প্ল্যান হচ্ছে এরকম, বা কারো ব্যাটিং লাইন আপ ফিক্সড না, সাকিবকে কোথায় খেলাবো সেটা হচ্ছে অপোনেন্ট দেখে খেলাবো আমরা, এবং সাকিবের ব্যাটিং পজিশন থেকে শুরু করে দলের সবার ব্যাটিং পজিশন এক জায়গায় হবে না, কারণ অপোনেন্টের ব্যাটিং বোলিং এগুলো দেখে আমরা কার ব্যাটিং পজিশন কোথায় হবে, কার কী রোল হবে, সেটা আমরা তখন ডিসাইড করব। তো এই ধরনের সিম্পল কথাগুলোকে এইভাবে বলতেছে যে নাজমুল হাসান পাপনের সাথে হাথুর সিংয়ের একটা দ্বন্দ্ব। ভাই এটাকে দ্বন্দ্ব বলে না। পাপন তার নিজের জায়গা থেকে সে বলছে, অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে বলছে, সে কখনো অর্ডার করতে যাবে না। সে একটা সময় ইন্টারফেয়ার করতো দলে, বাট এখন কিন্তু সে করে না। সে নিজের মুখে অনেকবার বলছে যে আমি একটা সময় ইন্টারফেয়ার করতাম, বাট এখন করি না। দ্যাটস মিন এইটা না যে এখনও তাকে ইন্টারফেয়ার করতে হবে বা এখনও সব কিছু বলতে হবে। আর হাথুর সিংও কিন্তু ওইরকম কোনো কোচ না যে তার কাজে কেউ ইন্টারফেয়ার করলে সেই কাজটা প্রপারলি করবে। হাথুর সিংয়ে ওই যখন এগ্রিমেন্ট করছে বাংলাদেশের কোচ হওয়ার জন্য, তখন কিন্তু সে এগ্রিমেন্ট পেপারে সাইন করেই নিছে যে আমার মতো করে আমাকে কাজ করতে দিতে হবে, আমি একটা সিরিজ জিতলে আমাকে বোনাস দিতে হবে, ম্যাচ জিতলে বোনাস দিতে হবে, এসব সব এগ্রিমেন্ট করাই আছে ভাই। এখানে আমরা বাইরে থেকে যত কথাই বলি না কেন, বিসিবিও কোনো কিছু করতে পারবে না, বা কোচ যে তার প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। সো এই ধরনের ভুয়া নিউজ এবং মন গড়া কথাবার্তা বলে মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে এগুলো নিউজ করা বন্ধ করেন। আপনাকে তো সাংবাদিকতার কাতারে আমি আর ফেলি না, কারণ সাংবাদিক যারা, তারা একটা কোড অফ কন্ডাক্ট মেনে চলে। এই দেশে অনেক টিভি চ্যানেল আছে, প্রত্যেকটা টিভি চ্যানেলের একটা স্পোর্টসের জন্য আলাদা কিছু সাংবাদিক থাকে। আপনি তাদের দিকে তাকান, তাদের কথাবার্তা শোনেন, তারা কখনো এইরকম করে না। ওই যে আবিদ হোসেন সামি, সেও কিন্তু ক্রিকেট নিয়ে ভিডিও বানায়, বাট তার ভিডিওতে দেখছেন কখনো কাউকে এগ্রেসিভলি কোনো কথাবার্তা বলছে বা কাউকে ধরে ধরে কথাবার্তা বলছে? তার ভিডিও কি ভিউ হয় না? সে কি টাকা কামাচ্ছে না? আপনার চ্যানেলের চাইতে তো তার চ্যানেলে বেশি হচ্ছে সাবস্ক্রাইব, এবং তার প্রত্যেকটা ভিডিওতে অনেক ভিউ হয়। সো এগুলো বাদ দিয়ে আপনি নিজে ক্রিকেটটা বোঝেন, সেই আপনার জ্ঞানটুকু কাজে লাগান। কাজে লাগাইলে ভালো সব জায়গায় জ্ঞানটুকু কাজে লাগান, সেটা আপনার জন্য ভালো হবে এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। আপনি তো বাংলাদেশ ক্রিকেটের একদম 12টা বাজাই দিচ্ছেন, কারণ সমালোচনা করতে 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 তিলকে তাল বানাইতে আপনি যা করা লাগে সেটা কিন্তু আপনি করে যান। এগুলো ঠিক না। আপনি ক্রিকেটকে ভালোবাসেন আমি জানি, এবং আপনার নিউজ আগে আমরা দেখতাম অনেক ভালো লাগতো, বাট এখন ইদানিং যে নিউজগুলো করতেছেন আপনি বা যে কন্টেন্টগুলো তৈরি করতেছেন, এগুলো আসলে একটা প্রপারলি একটা মানুষের বিবেক থেকে কখনো এইসব কন্টেন্ট বের হয় না। আপনি এইসব ভিডিও বানানো বন্ধ করেন। মানুষকে বোকা বানিয়ে আর কতদিন চলবেন ভাই? মানুষকে বোকা বানিয়ে চলতে চলতে একটা সময় যখন মানুষ চালাক হয়ে যাবে, তখন আপনি কিন্তু এই পজিশনটা হারাই ফেলবেন।